হচ্ছে, আমাদের নানান রকম সমস্যা আমরা এর আগেও বলেছিলাম প্রিন্সিপালকে, কিন্তু প্রিন্সিপাল কোনো রকম কোনো সারা শব্দ দেননি এবং এইটা আমরা সমস্যার সম্মুখীন হতে হতে আমরা হচ্ছে এখন মানে আন্দোলনে নেমেছি। আমাদের আন্দোলনের বেশ কিছু লক্ষ্য মানে দাবি আছে। প্রথমত আমাদের কলেজের এত করে ফিস নেওয়া হচ্ছে, এত করে ফিস নেওয়ার পরেও আমাদের কলেজের সার্বিক দিক থেকে কোনো রকম কোনো উন্নয়ন নেই এবং সেই উন্নয়ন নেই কেন সেটা প্রিন্সিপালকে জবাব দিতে হবে। যেমন আমাদের কিছুদিন আগে গেটের এই অবস্থা, গেটটা ভেঙে পড়ে গেছে, প্রিন্সিপালের কোনো রকম কোনো তারপরে যাই আসে না, প্রিন্সিপাল এতদিন ধরে আসছেন না। আমাদের অডিটোরিয়ামের এইরকম খারাপ অবস্থা, আমাদের এই খেলাধুলার ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে গেছে। এবারে নাকি বলছে প্রিন্সিপাল যে আমাদের এবারে নাকি সোশ্যালটা হবে না। কেন হবে না? আমাদের সোশ্যালের টাকা নেওয়া হচ্ছে, সোশ্যালের টাকা নেওয়া সত্ত্বেও আমাদের কেন সোশ্যালটা হবে না, এটাও মানে প্রিন্সিপালকে জবাব দিতে হবে। এছাড়া আমাদের ওয়াশরুমের ব্যবস্থা খারাপ, শুধুমাত্র আমাদের গার্লসের ওয়াশরুম নয়, গার্লস প্লাস বয়েজের ওয়াশরুম খুবই খারাপ অবস্থা। বয়েজের যে ওয়াশরুম আছে তার হচ্ছে গেটটাই নেই এবং আমাদের কোনো রকম কোনো সেইভাবে নিরাপত্তা নেই। সিসিটিভি ক্যামেরা আমাদের কলেজে নেই, সেই সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। এছাড়া আমাদের কলেজে হচ্ছে এত করে ফিস নেওয়া সত্ত্বেও আমাদের টিউশন ফিস নেওয়া হচ্ছে এবং টিউশন ফিস নেওয়া সত্ত্বেও আমাদের ক্লাস ঠিকঠাক হচ্ছে না। সেই ক্লাস কেন ঠিকঠাক হচ্ছে না সেটাকে জবাব দিতে হবে। কমন রুমের খুবই খারাপ অবস্থা, গার্লস কমন রুম যেটা আমাদের রয়েছে সেটা পুরো ভেঙে পড়ে গেছে এবং আপনি যে অফিস রুম আছে সেই অফিস রুমেও আপনি দেখতে পারবেন যে অফিস রুমটা রয়েছে সেখানেও কিন্তু গেট ভেঙে পড়ে রয়েছে। সেই অডিটোরিয়াম ভেঙে পড়ে আছে, কোনো রকম সার্বিক দিক থেকে উন্নয়ন হচ্ছে না। সেই উন্নয়ন কেন হচ্ছে না? প্রিন্সিপাল এত টাকা নিয়ে তিনি কি করছেন? তিনি আত্মসাৎ করছেন আর আমাদের ছাত্রদের উপর তিনি দোষ দিচ্ছেন, সেটা তার একেবারেই অন্যায় হচ্ছে এবং যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি দেওয়াগুলো না মিটবে আমাদের এই আন্দোলন চলবে। আমরা প্রিন্সিপালকে জানিয়েছি বলেই প্রিন্সিপাল ভয়ে 3 থেকে 4 দিন আসছেন না। প্রিন্সিপাল কবে আসবেন সেটা আমাদের সাধারণ ছাত্রছাত্রী জানি না। প্রিন্সিপালকে আসতে হবে, আমাদের দাবি দেওয়া মানতে হবে। যতদিন না পর্যন্ত প্রিন্সিপাল আমাদের দাবি দেওয়া না মানবে আমাদের রাজ কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা এই আন্দোলন করবে, চলবে। আর আমাদের অবস্থান করেছি আমরা এটা হচ্ছে আমাদের রাজ কলেজের অফিস রুমের সামনে আমরা অবস্থান করেছি। প্রিন্সিপাল এখনো পর্যন্ত আসছে না, কবে আসবে জানি না। তবে যতদিন না পর্যন্ত প্রিন্সিপাল আসবেন না, যতদিন আমাদের দাবি দেওয়া মিটবে না, ততদিন আমরা এই আন্দোলন করব। আর যদি প্রিন্সিপাল এই দাবি দেওয়াগুলো না মানতে পারে তাহলে আমরা এই প্রিন্সিপালের আমরা কোনো ছাত্রছাত্রীরা চাই প্রিন্সিপালের পদত্যাগ করুক, এটা আমরা চাই। আর যতদিন না পর্যন্ত পদত্যাগ করবে আমাদের এই আন্দোলন ততদিন পর্যন্তও চলবে, আমরা এটাই চাই। আমার নাম উপাসনা দত্ত, রাজ কলেজ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমাদের বিগত দিনে আমাদের অনেক দাবি দাবা ছিল যে কলেজের গেট আগে থেকে ভাঙা অবস্থায় ছিল, গতকাল এটা ভেঙে পড়ে গেছে। এইটা আমরা ওপরবেলায় শুক্রিয়া যে আমাদের কোনো ছাত্র গায়ে ওটা ভেঙে পড়েনি। আমাদের রাস্তা ভাঙা, আজকে আমাদের কমন রুম বন্ধ, আজকে ক্যান্টিন বন্ধ, আজকে জিম বন্ধ, কিন্তু এই যে ওয়াইফাই, আজকে আমাদের কলেজের মধ্যে ওয়াইফাই কানেকশন নাই এবং সবথেকে বেশি টাকা ফিস আমাদের কলেজে। তো এইরকম দ্বারা আমাদের কলেজে কেন হচ্ছে? এই নিয়ে আমরা বিভিন্ন বিগত দিনে স্যারকে চিঠি করেছিলাম কিন্তু তার উত্তর পাইনি। সোমবার থেকে আমরা স্যারকে বলেছিলাম যে এই যদি না আমরা প্রশ্নের উত্তর পাই তাহলে আমরা বৃহত্তম আন্দোলন করব। সোমবার আমরা ডেট দিয়েছিলাম, প্রিন্সিপাল স্যার আসেনি, গতকালও আসেনি। আজ থেকে আমরা আন্দোলন নেমেছি, তাতে স্যার আসুক না আসুক আমাদের আন্দোলন চলবে। তার সাথে হলো স্যার 2022 সালের যে টাকা ছাত্ররা ভর্তি হয়েছিল সেটা অন্য একটা অ্যাকাউন্টের ফান্ডে রেখেছিল, থার্ড পার্টি ফান্ডে। তো সেই টাকাটা কেন রেখেছিল? সেই টাকাটা কি স্যার আত্মসাৎ করার পরিকল্পনা করেছিল? আমাদের কলেজ কারেন্ট ফান্ডে কেন রাখেনি? হ্যাঁ, বিক্ষোভ করেছিলাম কিন্তু স্যার কোনো কিছু বাড়ায়নি, না কমন রুম, না জিম, না আমাদের সংসদ সাধারণ ছাত্ররা যে সংসদে বসে সংসদ ঠিক নাই, মাঠ আজকে ঠিক না, আজকে রাস্তা ভাঙা, বিল্ডিং ভেঙে পড়ছে। এইগুলো 2016-17 সাল থেকে যে আমাদের ডক্টর নিরঞ্জন মণ্ডল প্রিন্সিপাল স্যার এসেছে, বিগত যে দিনে ছাত্ররা আমাদের সিনিয়ররা তাদের কাছ থেকেও শুনেছে কিছু করেনি। আজকে আমরা ভুক্তভোগী, আগামী দিনও ভুক্তভোগী ছাত্রছাত্রীরা থাকবে। আমরা চাইছি স্যারের আর কোনো কথা আমরা শুনবো না। স্যারকে যা বলেছি আমরা পদত্যাগের দাবিতে প্রত্যেক যে আমাদের ডিএম স্যার থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কলেজের গভর্নিং বডি, আমাদের কলেজের পরিচালনা সমিতি থেকে শুরু করে সবারই কাছে একটাই আমাদের হাত জোর করে আবেদন যে এই স্যারের আমরা পদত্যাগের দাবিতে আজকে আন্দোলন করছি এবং এই আন্দোলন আমরা বিগত দিনেও চালিয়ে যাব। আজ থেকে এই আন্দোলন চলবে, রাত দিন কন্টিনিউ থাকবে, আমাদের আন্দোলন চলেই যাবে। উনি পদত্যাগ করুন, নাহলে আমাদের আন্দোলন চলবে। আমরা ছাত্রছাত্রীরা তার উপরে আস্থা বা ভরসা আমরা করতে পারছি না, কেন বিগত 1-1.5 বছর ধরে তার উপরে আমরা আস্থা রেখেছিলাম কিন্তু আমরা কোনো কিছু পাইনি, সুযোগ সুবিধা বা সেইগুলো পরিকাঠামোগুলো আর আমাদের ঠিক করেনি এবং টাকার সাথে দুর্নীতির সাথে তিনি যুক্ত। আমার নাম শেখ সঞ্জীব, আমি 3rd ইয়ারের এক স্টুডেন্ট।